কয়েকজন এমপির উনি উদাহরণ দিলেন। সাতক্ষীরার রিয়াসাত আলী, মাওলানা রিয়াসাত আলী, পুলিশ ওনাকে ধরতে গেছে বিরোধী দলের খবর পেয়ে, যে ওনাই মাঠ থেকে বাড়ি আসছিলেন। জিজ্ঞাসা করছে যে এখানে মাওলানা রিয়াসাত আলী এমপি সাহেবের বাড়ি কোনটা? বলছে আসে। ওনারে ঘরের পাশে দাঁড় করিয়ে ভেতর থেকে পরিষ্কার জামা কাপড় যা ছিল পরিয়ে এসে বলছে, এই যে আমি, যে আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম, যে আমি, আপনারা চেনেন না তাই আমি বাড়ি চিনালাম। পুলিশ বলছে আপনাকে ধরার জন্য এসেছিলাম। আপনাকে কি ধরবো? আপনার যে বাড়ি, এ তো সেই টিনের বাড়ি উপরে, আর নিজে দেওয়াল দেওয়া হচ্ছে যে পাতা দিয়ে। তাই আপনারা ধরে দুদকের যে মামলায় আমরা ধরতে এসেছি, ও আমাদের বিশ্বাস হয় না, ছেড়ে দিয়ে চলে গেছে। তা আমরা এইরকম হতে চাই। তা আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো। এটা হচ্ছে আল্লাহর জন্য সাক্ষী হওয়ার একটা নিয়ম। 2 নম্বরে, এই যে তাকওয়া অর্জন করার জন্য ন্যায় বিচার কায়েম করা দরকার। এটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় এই ন্যায় বিচার যদি আমরা কায়েম করতে পারি, রমজানের দ্বারা যে তাকওয়া অর্জন করার জন্য তাকিদ দেওয়া হয়েছে, সেইটা এবার বাংলাদেশে কায়েম হবে। আমাদের কাছে দল বেদল, ধর্ম অধর্ম না, মানুষ হলেই তার প্রতি আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে, আমি ওইটা হিসাব করে দেখবো এটা বৈধ কিনা। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলেই ধরা লাগবে না, এটা ন্যায় বিচার না। সংবিধান এবং কার্যপ্রণালী, মন্ত্রণালয়ের কি কি কাজ সব আমাদেরকে ট্রেনিং এ জানিয়েছে, বই দিয়েছে। এগুলো পড়ার মাধ্যমে, যেহেতু এখন সরকারি দলের নেই, বিরোধীতে আছি, সরকারি এবং বিরোধী দলের এমপির জন্য বরাদ্দ সমান সমান, কিন্তু লাইন ঘাট করে কিছু কিছু জিনিস একটু বেশি করা যায়। আমি চেষ্টা চালাবো আমার এই ফেস ভ্যালুটা কাজে লাগিয়ে আপনাদের জন্য কিছু করা। তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল মনে হয় এইরকম ঢালা ভাবে আর করা যাবে না, কারণ যত কাজ দেখলাম, একটা এমপির মাথার উপরে যে কত কাজ। এখন আমার মাঝে মাঝে মনে হচ্ছে এই ট্রেনিং 2 দিন নিয়ে, যে মমতাজ করতো কি করে। মমতাজ এসব কিছু জানেও না, ও খালি গান বলা ছাড়া ওর কোনো কাজ। কিন্তু আমাদের তার গান বলার কোনো সিস্টেম নেই, আমাদের কাজ করা লাগবে, পড়া লাগবে এবং ওগুলো সব উপস্থাপন করা লাগবে। ওখানে 1 মিনিট সংসদ চলছে বাংলাদেশের, 19,000 টাকা খরচ। তো সেই টাকাগুলো তো সব আপনাদের। এই টাকার মূল্যায়ন করা দরকার এবং এই টাকার যেন হক আদায় করতে পারি। আজকে সদর হাসপাতালে যেয়ে মাথা খারাপ হয়ে গেছে। এর আগেও আমি দেখেছি, কিন্তু মুখ খুলতে পারতাম না। আজকে যে রন্ধ্রে রন্ধ্রে সব অনিয়ম, এগুলো আমরা মেটাতে চাই আগামী থেকে। কিছু মানুষ এরপরেও দেখছি, এত কড়া ঘোষণা দেওয়ার পরেও, এই ত্রিমোহনী থেকে শুনলাম যে মাইকিং করে চাঁদা বন্ধ হয়েছে। এরপরে মজমপুর থেকে, বড় বাজার থেকে, আরো কিছু জায়গা দেখতে পাচ্ছি এরা এখনো অন্য কায়দায় নিতে আছে। সে যে কায়দায় নেন না কেন, ঘুষ যদি হয় ঘুষই, সে যে মাধ্যমেই হোক, আমরা কোনো অন্যায় যেহেতু করবো না, আমরা করতেও দেব না।